बार रोटेट करते বলছে হচ্ছে না রে সোজাই রাখতে হবে अभी ठीक है ठीक तो है लेकिन बार बार वही आ रहा है सीधा ही रखना पड़ेगा थोड़ा एक तो एडजस्ट करके बोल सीधा ही रखना पड़ेगा ছেড়ে দে যেমন আসছে सीधा रखिए सीधा 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 एक डान डान करो না তাহলে রবীন্দ্রনাথ হ্যাঁ রবীন্দ্রনাথ নিয়ে আরে এই তো রুনা এই রবীন্দ্রনাথ আসছে না রবীন্দ্রনাথ এবং তিনজন তিনজন আসছে ওইটা এসছে তো তাই আছে কাজিদা তোমার তোমার পেছনে চলে এই কাজি এখন তো রবীন্দ্র সুবিধা এরা উপর মুখ বাঁকাচ্ছে আচ্ছা লাইভ হয়ে গেছে আমরা আজকে আমাদের ইউফোনিয়া স্মৃতি মধুর গ্রুপ থেকে আমরা আজকে রবীন্দ্রনাথ জন্য আমরা এক জায়গায় একত্রিত হয়েছি আমরা সবাই তো আমাদের একটা উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমরা শুরু করছি রবীন্দ্রনাথকে স্মরণ করছি এবং কাজী নজরুলকেও স্মরণ করবো আমরা তো এখন আমরা শোনাচ্ছি আমাদের ওপেনিং সঙ্গ সঙ্গীতটা साउंड चेक कर लीजिए माइक चेक कर लीजिए हेलो हेलो তো আমি বলেছিলাম 4:30 শুরু করবো সেটা আমাদের একটু লেট হলো আচ্ছা হ্যালো 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 এইবার ভালো লাগছে দেখা যাচ্ছে স্থির হয়ে গেছে দেখেছি
রবীন্দ্রনাথ ঠাকুরেরই কৃষ্ণকলি। পাঠে আছে অরুণিমা, আর গানে খালি গলায় গানে থাকবো আমি। তো একটু চেষ্টা করছি, আমরা একদমই রিহার্সাল হয়নি, তাও আমরা একটু চেষ্টা করছি। অনেক ভুল ত্রুটি থাকবে। বাসুদেব সরকার আছেন, অনুপ কোহলি জি, আরে অনুপ কোহলি জি ইজ ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। যারা আছেন আমার খুব ভালো লাগছে, আপনারা থাকুন একটু আমাদের আজকে রবীন্দ্রনাথের সন্ধ্যায়। আমরা কৃষ্ণকলি, আমি তারই বলি কবিতাটি, একটু চেষ্টা করছি পাঠে এবং গানে চেষ্টা করছি। আচ্ছা আমার, হ্যাঁ তুমি একটু স্নেহলতা থেকে ফোন এসেছিল, স্নেহলতা থেকে একটু কথা বলে, স্নেহলতা থেকে একটা ফোন এসেছিল, তুমি একটু কথা বলে নাও। স্নেহলতা রেস্টুরেন্ট আমারটাতে লাইটটা টাকা পড়ে যাচ্ছে, কোনটা হ্যাঁ না এটাকেই একটু টানি। এবার বস, ঠিক আছে ছেলেটা কাজ করছো তো মাইক্রোফোনটা খুব একটা। হ্যালো হ্যাঁ এটা ভালো না। হ্যালো অসুবিধা আছে মানে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে দেখা যাচ্ছে না, না এইটুকু না না সেটা না, দেখা যাচ্ছে যে এখানে ওনারা আটকে যাচ্ছেন। আসছে, দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে কি লেখা চলো, ঠিক আছে, চলে যাচ্ছে। চলো। আচ্ছা আমরা শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি। শুরু করছি। আমার না ওই ফোনটা কিছু করার ছিল না। হ্যাঁ পাঠাতে হবে, কিন্তু ওটাতে পাঠাতে হবে। হ্যাঁ পাঠাতে এক কাজ করে দাঁড়াও, আমার ফোনটা দিয়ে দাও। কৃষ্ণকলিটা আছে লেখা? পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। শুরু কর। আমি একটু ওটাতে সমস্ত সেট করে দেখছিলাম, বাসি আওয়াজকে দেওয়া প্রথম থেকে ইউটিউব থেকে বাসি বাঁশি। একটা হালকা বাঁশি ব্যবহারের জন্য ওখানে আসবে না, ওখানে আসবে না, না একটা একটা এই 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 গানগুলো করবে। হ্যাঁ, যারা যারা আছেন অনেক ধন্যবাদ। দিদি দেখছিস, অতীন দেব, হ্যাঁ না এ অতীনদা দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা আছেন থাকুন, আমাদের অনেক অনেক অনুষ্ঠান, অনেক কিছু থাকবে। আমাদের আজকের কোলাজ কৃষ্ণকলি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গানে এবং কবিতায়। কবিতা পাঠে আছে অরুণিমা ভট্টাচার্য এবং খালি গলায় গানে আমি আছি কাকুলি মল্লিক। আমরা শুরু করছি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের রঙ। মেঘলা দিনে দেখেছিলেন মাঝে কালো মেয়ে, কালো বাড়ির ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি ছিঁড়ে পড়ে লোকে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে
চোখ ঘুমটা মাথায় ছিল না তার মতে মুক্ত বেলি পিঠের পরে রোটে কালো কাশি যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ করি আমি তারে বলি ঘন মেঘে আধার হলো দেখে ডাকিতেছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত হইল তার আকাশ পারে হানির গল ভরু শুনলে বাড়ি মেঘের গুরু গুরু কালু কাশি যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো তিনি ডাকতেছিল শ্যামল দুটি গাই শ্যামামি ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত হইল তার আকাশ পানে হানি যুগল ভরু শুনলি বাড়ি মেঘের গুরু গুরু কালো কাশি যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ তুলি আমি তারে বলি পূবে বাতাস এলো হঠাৎ ঢেউ ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়ে ছিল একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কি না চেয়ে আমি জানি আর জানি সেই নেই কালো সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পূর্বে বাতাস এলো হঠাৎ ঢেউ ধানের খেতে ফেলে গেল আলের ধারে দাঁড়িয়েছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কে নাচে আমি জানি আর জানি সেই কালো কাশি যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ তুলি আমি তারে বলি এমনি করে কাজলে কালো মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান করিল এমনি করে কালো কমলে ছায়া আষাঢ় মাসে নামে তমাল বলি এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোলে কেমনি করে কালো কোল ছায়া আষাঢ় মাসে নামে তোমার মনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘুমিয়ে আসে ছুটে কালো কাশি যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারে বলি কৃষ্ণ কলি আমি তারেই বলি
আর তারপরে বলুক অন্য হোক। দেখেছিলি ময়নাপাড়ার মাঠে কালো নীল, কালো হরিণ চোখ, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকুলি আমি তারে বলি, আর জগলে বলো দেখেছি ময়না পাড়ার মাঠে, ও কালো কালো হরিণ চোখ, মাথার উপরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবা পায়নি অবকাশ। মাথার উপরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো হাসি যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকুলি আমি তারে বলি, কৃষ্ণকুলি আমি তারে বলি। নমস্কার। আচ্ছা, আমাদের এবার অনেক শিল্পীরা, আসলে তো আমাদের এটা সাংস্কৃতিক গ্রুপ, তো সবাই শিল্পী এখানে, বাচিক শিল্পী রয়েছেন, সঙ্গীত শিল্পী রয়েছেন। তো এবার একে একে আমরা তাদের গান, তাদের কবিতা শুনে নেব একের পর এক। তো তার মাঝে একটু আমরা ছোট একটা টিউলিপ নিই, তারপরে আমরা মূল অনুষ্ঠানে চলে যাবো। আমরা একটু ছোট করে আমাদের চা খাওয়া, কারণ বিকেল হয়ে গেছে, সবার একটু চা তেষ্টা পেয়ে গেছে। তো আমরা আবার ফিরে আসছি। সকলে থাকবেন, সকলেই থাকবেন, ভালো লাগবে আমাদের এই উপস্থাপনা করতে। থ্যাংক ইউ থাকার জন্য, একটু সময় থাকার জন্য। আমরা একটু চা খেয়ে ফিরছি আবার। আমি উপযুক্ত